নিজের প্রথম সিনেমা দেখতে বাংলাদেশে এসেছেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের এই নায়িকা। এক সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। প্রিন্স টিমের সাথে কথা বলেন প্রিন্সের নানা গল্প নিয়ে। কিন্তু সিনেমাটি কিভাবে নিচ্ছে বাংলা সিনেপ্রেমীরা? 90 দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে সিনেমা প্রিন্স। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সঙ্গে আছেন তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। আছেন দেবেন্দ্র ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, পিয়ান সরকার সহ অনেকে। মুক্তির শুরুর দিকে প্রচারণায় সরব না থাকলেও এখন প্রিন্স টিম ছুটছে এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে। কলকাতা থেকে এসে প্রচারণায় যোগ দিয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। বাংলাদেশে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাগ করেছেন প্রিন্স সিনেমায় কাজের অভিজ্ঞতা। সিনেমা করতে গেলে একটা খুব ভালো টিমের দরকার। আপা ভাইয়া যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমরা মানে ফ্যামিলির মতো করে কাজটা করতে পেরেছি, তাই হয়তো আমার প্রথম কাজ মানে বাংলাদেশের প্রথম কাজটা এত সহজভাবে করতে পারলাম। বাংলাদেশের দর্শককে এবং সাকিবিয়ানসদের, মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ যে আপনারা এখনো পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই খুবই ভালো লাগা। 2024 সালে বধুয়া ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। এরপর দেবের বিপরীতে প্রজাপতি 2 সিনেমা করেছেন 2025 সালে। আর এবছর ঈদ উল ফিতরে শাকিব খানের সাথে নাম লেখালেন বাংলাদেশের সিনেমায়। জানালেন শাকিব খানকে নিয়ে মুগ্ধতার কথা। তো শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। ওনার কাছে এত এত কাজের অভিজ্ঞতা আছে এবং ওনার সঙ্গে ওনাকে সামনে থেকে অভিনয় করতে দেখা, ফ্লোরে উনি কীভাবে অভিনয় করছেন, কতটা পা এগোচ্ছেন, কতটা পা পিছোচ্ছেন, কোন ডায়লগটা কীভাবে ডেলিভারি করছেন। তো এইটা মানে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের শেখার অনেক অনেক জায়গা থাকে। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। আমরা সামনে যে সময়গুলো আছে সেই সময়গুলোকে প্রপারলি যদি আমি কাজে লাগাতে পারি, আমাদের যত দর্শকরা আছেন, যারা সিনেমা প্রেমী আছেন, তারা সবাই ছবি দেখেন, আমার মনে হয় যে আমাদের আসলে ওই দিকটা ভাবতে হবে না যে কত লস হলো, কত কি হলো, এটা ভাবার সুযোগ নেই। সারা দেশে এখন প্রিন্স চলছে, তার মানে হচ্ছে দর্শক আসলে এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিল এবং যখনই সিনেমাটা পুরোদমে হলে চলে এসেছে, দর্শকও আসলে তার মতো করে রেসপন্স করছে, আসছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে। শুরুর দিকে প্রিন্স সিনেমা নিয়ে তেমন উন্মাদনা না দেখা গেলেও এখন সিনেমাটি পাচ্ছে দর্শকের ভালোবাসা। শাকিব খানের যাবৎ সবচেয়ে সুন্দর ছবি এটা পাইছে ইনশাল্লাহ। প্রিন্স ভালো ছবি ইনশাল্লাহ। যারা অ্যাটেনটিভের মুভিটা দেখতে পারছে অনেক ভালো লাগছে, সবার কাছে ভালো লাগছে। মুভি ভালো ছিল, ফার্স্ট ক্লাস। খারাপ না, ভালো, মোটামুটি অনেক ভালো, অনেক ভালো। শেষের দিকটা অনেক জমাইছে এবং শাকিব খানকে ধন্যবাদ। অল ওভার সুন্দর হয়েছে গান, বিশেষ করে শাকিব খানকে দেখতে অনেক সুন্দর লাগছে। যা আশা করছি তার থেকে অনেক ভালো হয়েছে। আলোচনা সমালোচনা ছাপিয়ে প্রিন্স নিয়ে দর্শকের এই সাড়া ইতিবাচকভাবে দেখছে টিম। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।